দিয়ে দিন। এখানে কর্পূর আছে, ওর মুখে ভূষণ আছে না, কর্পূর জ্বালিয়ে আছে। ওটা বাজানোর নয়। এতে গন্ধ পুষ্প মিলনাম অগ্নয়ে নমঃ এষ ধূপ দীপ মিলনাম অগ্নয়ে নমঃ এতৎ হবির নৈবেদ্যম মিলনাম অগ্নয়ে নমঃ। একটু ধ্যান। ওম পিংগা প্রসুসুকে সাক্ষ পিনাঙ্গ জঠরণ ছাগত সপ্তাচিত শক্তি ধারক এতে গন্ধ পুষ্প মিলনাম অগ্নয়ে নমঃ। এইবারে নাও, এইবারে দাও। অং এতৎ ফলতাম্বুল যজ্ঞপবিত স্বাগুবাকু বস্ত্রম ব্রহ্মণে সমর্পয়ামি। দি দাও, ঠিক মাঝখানে একটা বসিয়ে দাও। কি কই গো, কি নাও? শ্রীমদ্ ভাগবত বলছেন, কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৌ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনাৎ। কৃতে যধ্যায়ত বিষ্ণু, সত্য যুগের উপাসনা হচ্ছে ধ্যান। ত্রেতায়াং যজত মখৈ, ত্রেতা যুগের উপাসনা হচ্ছে যজ্ঞ। আপনি যদি এখনো নৈমিষারণ্যে যান, মাটি খুললে কাঠ কয়লা পাবেন। দীর্ঘদিন ধরে ঋষিরা সেখানে যজ্ঞ করেছেন। দাপরে পরিচর্যায়াং, দাপর যুগের উপাসনা হচ্ছে পরিচর্যা। ভগবানকে সাজাবে, শৃঙ্গার করবে, পোশাক পরাবে, মাল্যদান করবে। কলৌ তৎ হরিকীর্তনাৎ, কলি যুগের উপাসনা হচ্ছে হরিকীর্তন। এইটি গৌর সুন্দর উপস্থাপন করছেন শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে। সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে আহ্বান জানানো হয়েছে আজ বাধা রাখা আছে। দেখো কি যাও, দেখো কি যাও, দেখো কি। শুভ লগ্নে পঞ্চম বর্ষিয়া সারদার সঙ্গে 24 বছরের গদাধরের অসম পরিণয় সুসম্পন্ন হল। গদাধরের অলৌকিক আধ্যাত্ম সাধনার ইঙ্গিত বাহক হল এই বিবাহ। সারদা তো তার পত্নী মাত্র নন, সাধনার উত্তরাধিকারিণীও। এ যেন তাপস শিবের পাশে তাপসী শিবানীর সহ অবস্থান করছে পরম পূজনীয় দশম প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বর মহারাজ বলতেন, ঠাকুর সব জায়গায় আছেন, প্রত্যেকের ঘরে, ক্লাবে, অনেক জায়গায় ঠাকুর আছেন, কিন্তু ঠাকুরের বিশেষ প্রকাশ হয় মন্দিরে। তিনি বলতেন, মন্দিরে যেখানে একসঙ্গে অনেকের ধ্যান ভজন প্রার্থনা করে, সেখানে একটা আধ্যাত্মিক প্রবাহ তৈরি হয়, একটা ভাইব্রেশন তৈরি হয়। সেই ভাইব্রেশন অন্যের চঞ্চল মনকে, অন্যের অস্থির মনকেও শান্ত করতে সাহায্য করে। তাই আজও আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে বা তাদের প্রাইভেট আশ্রমগুলিতেও, ভাবপ্রচারের আন্ডারে বিভিন্ন আশ্রমগুলিতেও এই মন্দির হচ্ছে। এই মন্দির হওয়া মানে এই এলাকার মানুষের একটা জুড়াবার স্থান। এখানে তারা তাদের অন্তরের দুঃখ বেদনা থাকবেই, সংসারের চিন্তা সবারই আছে, আমাদেরই আছে, তা সবারই থাকবে।
সেই তাদের কথা বলবেন ঠাকুরমা স্বামীজি। এখানে চিরকালীন তাদের বসবাসের জায়গা এই মন্দির হয়েছে। আপনারা নিত্য এখানে আসবেন, এবার নিজেদের সাধক ভজন জাগিয়ে এই আশ্রমকে জাগাতে হয়, যেমন শ্রীরামকৃষ্ণ জাগিয়েছিলেন। দক্ষিণেশ্বরের মন্দিরে যে মৃন্ময়ী মূর্তি, তাতে যেমন প্রাণ সঞ্চার করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তেমনি আপনারা তাতে প্রাণ সঞ্চার করুন। এক জায়গায় গান করছি, একজন দেখছি লাঠি নিয়ে ঘোরাঘুরি করতে পেছনে। যে গায়ক নতুন, সে বলছে আমি তো নতুন গায়না করছি, একটু ভুলভ্রান্তি হতে পারে, কিছু মনে করবেন না, আপনি ক্ষমা করে নেবেন। সে লোকটি বলছে যে আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনাকে যিনি নিয়ে এসছেন আমি তার মাথাটা খুঁজছি। কাজেই আমার ভুলভ্রান্তি কিছু হলে এই সনদটাকে ধরবেন। এই সনদ শাসবন, আমি এর কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে এইখানে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন। জাগো কুলকুণ্ডলিনী জাগো, কুলকুণ্ডলিনী কুলকুণ্ডলিনী জাগো, জাগো জাগো জাগো। ভাষা শুনিব মোরা খাসা, দেখিব তোমার মা জ্যোৎস্না হাসনি, দেখিব তোমার মা জ্যোৎস্না হাসনি। গাড়িটা গাড়ি গাড়ি বাগা বাড়িটা গাড়ি গাড়ি বাগা বাগা জাগা বাড়ি গাড়ি বাগা বাড়ি স্নেহ মনের ভাষা শুনিব মোরা খাসা, দেখিব তোমার মা জ্যোৎস্না হাসনি। তোমার বুঝে যাবে কালিমা, জাগো মা জাগো মা, বুঝে যাবে কালিমা, জাগো মা জাগো মা, তবেই বহাবে মা তুমি চোখ যাবে, তবে বহাবে মা দুঃখের যাবে। জাগো 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 মা, কুলকুণ্ডলিনী কুলকুণ্ডলিনী
এই মন্দিরে এসেছেন। ঠাকুর যেমন মাকে জাগিয়েছিলেন, আপনারা জাগাবেন আপনাদের সাধন ভজন দিয়ে। শ্রী রাম কৃষ্ণ প্রভু দেব সুন্দর, শ্রী রাম কৃষ্ণ প্রভু সুন্দর। শ্রী রাম কৃষ্ণ প্রভু দেব সুন্দর, শ্রী রাম কৃষ্ণ প্রভু সুন্দর। অতুল প্রেম ঘন রতি সুন্দর, অতুল প্রেমের রাজা রাজ হে সুন্দর, হে সুন্দর। শ্রী রাম কৃষ্ণ প্রভু দেব সুন্দর, শ্রী রাম কৃষ্ণ প্রভু সুন্দর। অষ্টপাশরিপু বিষাদ বর্জিত, চিন্ময় তন্ময় শুভময়, জীবগুণ জীব পরমগতি প্রিয়, জীব অন্তরে কর নিবাস। হে সুন্দর, হে সুন্দর, শ্রী রাম কৃষ্ণ প্রভু দেব সুন্দর, শ্রী রাম কৃষ্ণ প্রভু সুন্দর। গুপ্ত গোপন তব ব্যক্ত প্রকৃতি তুমি, তুমি প্রভু এক অদ্বিতীয়। পগমর সরে পানি সরে গসরে, পগা পানি সরে পাসানে, পগমর সরে পাসানে। গুপ্ত গোপন তব ব্যক্ত প্রকৃতি তুমি, তুমি প্রভু এক অদ্বিতীয়। তুমি মায়াধীশ, তুমি মায়ার কারণ, রাম কৃষ্ণ তুমি শুধু ঈশ্বর। তুমি মায়াধীশ, তুমি মায়ার কারণ, রাম কৃষ্ণ তুমি শুধু ঈশ্বর। হে সুন্দর, হে সুন্দর, হে সুন্দর। শ্রী রাম কৃষ্ণ দেব সুন্দর, শ্রী রাম কৃষ্ণ প্রভু সুন্দর। সৃজন পালন করে রক্ষা করো জীব, প্রলয় কারণ তুমি নটরাজ। সৃজন পালন করে ব্যাখ্যা করো জীব, প্রলয় কারণ তুমি নটরাজ। শাসন প্রশ্রয় শরণ প্রভু তুমি, শাসন প্রশ্রয় শরণ তুমি প্রভু, পরাভয় রূপে তুমি করুণার। হে সুন্দর,
তুমি ব্রহ্মময় প্রভু নির্গুণে গুণাতীত গুণময় ললিতা আমি জানে না জানে তারা জেনে যা তারা রেসা সংসারী পদারে সারে পুরুষ প্রকৃতি তুমি ব্রহ্মময় প্রভু নির্গুণে গুণাতীত গুণময় মানব ভরসা তুমি রূপ মানব ভরসা তুমি রূপ মানব নররূপে নরদেব নজরাজো নররূপে নরদেব রাজরাজো হে সুন্দর হে সুন্দর শ্রী রাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর শ্রী রাম কৃষ্ণ প্রভু সুন্দর অতুল প্রেম ঘন রতি হে সুন্দর অতুল প্রেমের রাজা রাজ রাজা হে সুন্দর হে সুন্দর শ্রী রাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর শ্রী রাম কৃষ্ণ প্রভু সুন্দর। আধ্যাত্মিক জীবন এটা ভেতরের, বাইরের নয়। আমাদের উপনিষদে বলছেন যে পরাঞ্চে খানি ব্যতিনা স্বয়ংভূ তস্মাৎ পরাং পশ্যতে নান্তরাত্মা। ভগবান যেন ঈর্ষা করে, হিংসা করে আমাদের ইন্দ্রিয়গুলোকে বাইরের দিকে করে, চোখ রেখেছে বাইরের দিকে, কান বাইরের জিনিস শুনছে। এখন তো ডিজে হয়ে গেছে, জিগ জ্যাগ বাজে না, চোখ নানা জিনিস দেখছে, হাত পা এই সবই বাইরের দিক করে করেছে। তবে যেন পরাঞ্চে খানি ব্যতিনাথ স্বয়ংভূ, তিনি যেন হিংসে করে এই বাইরের দিকে ইন্দ্রিয়গুলো করে। কেন? তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন, এই আত্মতত্ত্বকে, ভগবানকে যেন আমরা ভেতরে দেখতে না পাই, এইটি তার লীলা। তাই বলছেন কিন্তু কশ্চিৎ ধীরা, কেউ কেউ ধীর ব্যক্তি প্রত্যগাত্মানম ঐক্ষত, এই প্রত্যগাত্মাকে নিজের ভেতরের ভগবানকে দেখতে ইচ্ছা করে। দীক্ষা নাই, গুরুর কাছে আসে, মন্ত্র নাই, কেন? ভগবানের একটু ছোঁয়া পাবো বলে। বুদ্ধের শান্তিমান বলতেন শান্তি কোথায়? যেখানে অশান্তি নেই সেটা শান্তি। শান্তি কোথায় আমরা জানি না, অশান্তি কি আমরা জানি। বউ স্বামীর সঙ্গে ঝগড়া করে, শাশুড়ি বউয়ের ঝগড়া হয়, মায়ের সঙ্গে মেয়ের ঝগড়া হয়, এটা বুঝি অশান্তি। কিন্তু শান্তি হচ্ছে যেখানে অশান্তি নেই সেটি শান্তি। শান্তির খোঁজে আমরা যাই। আর কি? আবৃত্ত চক্ষুর অমৃতত্বম ইচ্ছান। ভক্তরা, ধীর ব্যক্তিরা চোখ বন্ধ করে ভেতরের দিকে তাকে চাওয়ার চেষ্টা করে। কাজে ভগবান বাইরে নেই, ভেতরে। ঠাকুর বলছেন আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি সর্বলোক শিক্ষক ছিলেন, তিনি অপূর্ব একটি গান লিখেছেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার
स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्द सुरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने त्वपहारिणे। নবরাগে রঞ্জিত কোটি শশী বিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন চিন্তয় মম মানস চিৎ ঘন নিরঞ্জন চিন্তয় মম মানস চিৎ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন
শশী বিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন চিন্তয় মম মানস বলি চিত ঘন নিরঞ্জন হৃদি কমল আসনে ভজ তার শ্রীচরণ হৃদি কমল আসনে ভজ তার শ্রীচরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিত ঘন রসে ভক্তি যোগাবে সে ঘন রসে ভক্তি যোগাবে সে হরে চিরমঙ্গল চিন্তয় মম মানস চিত ঘন নিরঞ্জন কৃপায় অনুপম ভাতি মোহন মূরতি অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন চিন্তয় মম মানস চিত ঘন নিরঞ্জন চিন্তয় মম মানস চিত ঘন নিরঞ্জন চিন্তয় মম মানস চিত ঘন নিরঞ্জন। মহারাজের গান তো আমরা প্রতিদিনই শুনি, প্রায় শুনি, এবং আমার মহারাজের সঙ্গে দেখা হলো, মহারাজের নিশ্চয়ই মনে নেই, আমার মনে আছে, বাংলাদেশে নারায়ণগঞ্জে অনুষ্ঠান করেছিলাম, সেই কোভিডের আগে মহারাজ গেছিলেন নারায়ণগঞ্জে, মহারাজের সঙ্গে মহারাজ বসছিলেন, আমরা গাইছিলাম, আর আজকে এতদিন পরে মহারাজ আসছে, এলেন, আমার মনে আছে, তো মহারাজকে প্রণাম জানি। হ্যাঁ মহারাজ, রাজাঘাটে হয়েছিল, হ্যাঁ রাজাঘাটে হয়েছিল, তো আমি মহারাজকে প্রণাম জানাই, এবং উপস্থিত সমস্ত মহারাজ যারা আছেন আমার দর্শনে নেই, প্রত্যেক সন্ন্যাসী চরণে আমার প্রণাম জানাই। পরে যে গানটি গাইব, আমার গুরুদেব কল্যাণী মাতৃমিশন মন্দিরে পূজন অধ্যক্ষ মহারাজজি, পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দপুরী মহারাজজি লেখা এই গানটি আমার খুব প্রিয় গান, এবং আপনাদেরও নিশ্চয়ই খুব প্রিয় হয়ে উঠেছে গানটি গাইছে। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা দাও করুণা, আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়, আমি অন্ধ,
বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর সে ভালোবাসা জীবে কেমনে পায়? তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়। এ কলির জীব বড় যে দুঃখী, কেমনে বাসিবে তার? ভালোবাসা কিছু বুঝিনি আমি, ভালোবাসা কিছু বুঝিনি আমি, শুধু জানি দয়াময় জীবনের শেষে আসিবে গো জানি, দেখা দেবে গো। আমি অন্ধ, আমি মূঢ়, আমি ভক্তিহীনতায়। তুমি বলেছিলে বালিতে চিনিতে এক হয়ে মিশে রয়ে, পিঁপড়ে হয়ে চিনিটুকু নিয়ে বালিকে ছাড়তে হয়। তুমি বলেছিলে বালিতে চিনিতে এক হয়ে মিশে রয়ে, পিঁপড়ে হয়ে চিনিটুকু নিয়ে বালিকে ছাড়তে হয়। তুমি বলেছিলে ব্যাকুলতা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর সে ব্যাকুলতা জীবে কেমনে পায়? তুমি বলেছিলে ব্যাকুলতা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর সে ব্যাকুলতা জীবে কেমনে পায়? ব্যাকুলতা কিছু বুঝিনি আমি, ব্যাকুলতা কিছু বুঝিনি আমি, শুধু জানি কৃপাময় জীবনের শেষে আসিবে গো জানি, দেখা দেবে গো। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা দাও করুণায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়।
ব্রহ্মণে নমস্তে দূর থেকে ফুলটা দিন, কাছে না, দূর থেকে ফুল দিন, দূর থেকে ফুল দিন। সামনে কেন আসবেন না, যেতে দেবেন, দূর থেকে পিছিয়ে যান, পিছিয়ে যান। ঠাকুর রামকৃষ্ণ দেব কি। আপনারা রাস্তা ছিল এই পাইপটা লাগবে। রাম শ্রীরাম কৃষ্ণ সাইডে যান, সাইডে যান। तन्नो विष्णुरुद्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि।
करिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु ओम शांति 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 हरि ओम पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 हरि ओम भावकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे भवकार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः नमस्ते ज्योतिराजाय विवेकानंद सुरये सचित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दे फूलकमले माधवेन किरारति ब्रह्मानंद नमस्कृत्यं सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद रामकृष्ण प्राणम जय श्री गुरु महाराज जी की जय जय महाराज की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय श्री महाराज जी की जय जय श्री काली माई की जय এই তোমরা খুলবে না টাকা লাগে উনি কোয়ার্টার স্টার্ট করছেন Nena
নগর ভ্রমণ করে আমার ঠাকুরের ঘর, নগর ভ্রমণ করে আমার ঠাকুরের ঘর, সংসারে যে সঙ্গে ঠাকুরের ঘরে, সংসারে সঙ্গে ঠাকুরের ঘরে, নগর ভ্রমণ করে, নগর ভ্রমণ করে আমার ঠাকুরের ঘরে, ঠাকুরের ঘরে, এখানে হচ্ছে পালন করছে আমাদের বাগঘাট আশ্রমের সম্পাদক ও নবদ্বীপ আশ্রমের সম্পাদক এবং আমার সাধু ভাইরা ব্রহ্মচারী ভাইরা এবং আমাদের ঠাকুর মা স্বামী সমস্ত সন্তানেরা ভক্তেরা, আজকে শুভ দিন মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে শ্রীরামকৃষ্ণের মিরাকল স্বামী অর্ধনিমানের জন্মতিথি আছে। তার এই শুভ দিনে এই শ্রীরামকৃষ্ণের এই বড় মন্দিরটিতে শ্রীরামকৃষ্ণদেবকে, মা সরদেবীকে, স্বামীকে এখানে আনতে পেরে আমি যেমন আনন্দ পাচ্ছি, আপনারা সবাই পাবেন। তার কারণ ঠাকুর আমাদের নিজেদের নিয়ম, আপনজন। আজকে নিশ্চয়ই এই আশ্রমের প্রতিষ্ঠাতা সুখাতুলিমার উপর থেকে দেখছেন, আনন্দ করছেন যে তার আজকের স্বপ্ন সফল হয়ে গেল। আর এই মাঘী পূর্ণিমার দিন স্বয়ং স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের মর্মমূর্তি স্থাপনা করেছিলেন 1898 সালে 6 ফেব্রুয়ারি। মাঘী পূর্ণিমার দিনে শ্রীরামকৃষ্ণদেবের গৃহী শিষ্য স্বামী নবগোপাল সার বাড়িতে, হাওড়ার বাড়ি রামকৃষ্ণপুর বাড়িতে
সেখানে ছোট্ট সুন্দর হনুমান মূর্তি আছে, এখন আছে, নিত্য পূজিত হয়। নবগোপাল ঘোষ এবং তার স্ত্রী ছিন্নমস্তা অংশে জন্মগ্রহণ করেছিলেন নিস্তারিণী দেবী। তাদের খুব ইচ্ছে ছিল তাদের ছোট্ট ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণের এই মন্দিরটি, এই শ্রীরামকৃষ্ণের মূর্তিটি যেন উৎসর্গ করেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সানন্দে রাজি হলেন। তিনি আলমজা মোড় থেকে দুটো নৌকো করে তার অনেক গুরু ভাই, অন্যান্য শিষ্য ভক্তদের নিয়ে এই হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে গিয়ে তারা থামলেন এবং ওখান থেকে তিনি নগ্ন পদে, কয়েক বছর পরে নগ্ন পদে, বিশ্বজয়ী বিবেকানন্দ ছিলেন, নগ্ন পদে ঠাকুরের গান গাইতে গাইতে, খল বাজাতে করতে করতে নগ্ন হয়েছিলেন এবং তাকে দেখবার জন্য দুধারে বিশ্বজয়ী বিবেকানন্দকে দেখবার জন্য কাতারে কাতারে লোক হয়েছিল। সেখানে শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পুজো হলো। যার পর তিনি মনে মনে তিনি শ্রীরামকৃষ্ণের যে প্রণাম মন্ত্র আজকে আমরা উচ্চারণ করি, আমার প্রণাম করি শ্রীরামকৃষ্ণকে, ওম স্থাপকায় ধর্মস্থ সর্ব ধর্ম স্বরূপিণে অবতার নিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমরা সবাই জানি শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে 12 বছর হিন্দু ধর্মে যত মত আছে, বৈষ্ণব মত, বৈষ্ণবদেবাদ, শান্ত, রাষ্ট্র, সখ্য, বাৎসল্য, মধুর ভাব, আবার অদ্বৈত ভাব, তারপরে 64 তন্ত্র আছে, তন্ত্র এবং আরো যত সব পথ ছিল, সেই পথে আমাকে আরো হাতে দিয়ে